এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তানের যৌথ মিসাইল হামলায় ছারখার ভারত, লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। ভারত পাকিস্তান পরিস্থিতির দিকে নজর রাখছে বেইজিং, বলছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের ওপর হামলার জন্য ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভয়াবহ হামলা, ভারতকে দুষছে ইসলামাবাদ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে ইতিহাসের পাতায় রচিত হল আরেকটি নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার আকাশ আজ ভারী হয়ে উঠেছে আগুন আর ধোঁয়ায়। বাংলাদেশ ও পাকিস্তান একযোগে চালিয়েছে নজিরবিহীন মিসাইল হামলা, যার লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলি। এক ঝটকায় ছারখার হয়ে যায় ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোর অনেক অংশ। বিশ্ব স্তব্ধ আর ভারতীয় সেনারা হতবিহ্বল হয়ে পিছু হটছে। কোনো ধরনের জবাব দেওয়ার আগে মাঠ ফাঁকা করে ফেলেছে তারা। সূত্র জানায়, রাত ৩টা ৪৫ প্রথম মিসাইল ছোড়া হয় চট্টগ্রামের কুতুবদিয়া নৌ ঘাঁটি থেকে। একই সময় পাকিস্তানের বালাকোট অঞ্চল থেকেও ছোড়া হয় গজনবি ও নাসর মিসাইল। মাত্র 15 মিনিটের মধ্যে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম ও জম্মু কাশ্মীরের বিভিন্ন সামরিক ঘাঁটিতে একযোগে আঘাত হানে 25টিরও বেশি দূরপাল্লার মিসাইল। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিশাল অগ্নিকাণ্ড, ছিন্নভিন্ন হয়ে যায় রাডার, গোলাবারুদের গুদাম ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার মাহমুদ আলী এক বিবৃতিতে জানান, এটি আমাদের সার্বভৌম অধিকার রক্ষার অংশ। আমরা সতর্ক করে দিয়েছিলাম বহুবার, আজ তার বাস্তব প্রতিফলন দেখা গেল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জবাব শুরু হয়েছে, এটা তো কেবল শুরু। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও দেওয়া হয়েছে একই ধরনের বক্তব্য। তারা একে বলছে ভারতীয় দম্ভের বিপরীতে যৌথ মুসলিম প্রতিরোধ। ইসলামাবাদে আজ ভোরেই জাতীয় পতাকা উত্তোলনের সময় জনতার উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। জয় মুসলিম প্রতিরোধ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা দেশ। নয়াদিল্লি এখন পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার বাংকারে আশ্রয় নিয়েছেন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুধু বলেছেন, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আসাম ও মিজোরাম সীমান্তে ভারতীয় সেনারা তড়িঘড়ি করে ঘাঁটি ছেড়ে পিছু হটছে। কিছু এলাকায় তাদের ফেলে রাখা হয়েছে ভারী অস্ত্র ও রসদ। স্থানীয় জনগণও ভয়ে গৃহত্যাগ করছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে দেখা যাচ্ছে বিশৃঙ্খল ও আতঙ্কিত পরিবেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং জাতিসংঘ দ্রুত কূটনৈতিক স্তরে